অথচ এই হাসিনা কবিরের সন্তানের মতো কত সন্তানের রক্ত দিয়ে গোসল করে, রক্ত দিয়ে নাস্তা করে। পুরো আদালতকে যেন আর্মির বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। মানে কি, যখন পুলিশের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে এবং পুলিশ সেগুলোকে অ্যাকনলেজ করেছে, তখন তো বলেন নাই আর্মি থেকে যে পুলিশকে টার্গেট করা হয়েছে। আমরা তাদের জন্য শুধুই দোয়া করি যেন আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে তারা যেন আরো বেশি কাজ করতে পারেন। বন্ধুরা, আমরা বলতে চাই যে বাংলাদেশে একটা নতুন ন্যারেটিভ নির্মাণের কেউ কেউ চেষ্টা করছেন, এর মধ্যে বুদ্ধিজীবী মহল একটা, অফকোর্স আর্মির একটা অংশ, যে পুরো আদালতকে যেন আর্মির বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। মানে কি, যখন পুলিশের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে এবং পুলিশ সেগুলোকে অ্যাকনলেজ করেছে এবং পুলিশ বলেছে না সেগুলোর বিচার আমরা করব, তখন তো বলেন নাই আর্মি থেকে যে পুলিশকে টার্গেট করা হয়েছে। যখন সিসিটিসির বিরুদ্ধে সরকারি মোটামুটি উদ্যোগ নিয়েছে যেটাকে বিলুপ্ত করে ফেলা হবে, এটাতে এত বেশি রক্ত, তখন তো বলেন না একটা সংগঠনকে, একটা সংস্থাকে টার্গেট করা হয়েছে। আর্মি মানে কি এই 28 জন, 25 জন, 30 জন সব থেকে লোভী দিল্লির সেবাদাস, হাসিনার গোলাম, এই 30 জন নাকি বাংলাদেশের আর্মি? বাংলাদেশের আর্মি এত ঠুনকো? অনেককে 4-5 বার থামতে হয়েছে, কান্না করে চোখ ভিজে গেছে, বারবার পানি খেতে হয়েছে নিজেকে স্থির রাখবার জন্য। জাবের যেরকম একটু আগে বলছিল, আপনারা দেখেন যে একজন মানুষ, আপনি শুধু এই মানুষটাকে আপনার নিজের বাবা বা নিজের ভাই হিসেবে চিন্তা করেন, যে তাকে কানে কানে বলছে যে আপনাকে তো গাড়ির সামনে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে, আমি আপনাকে এখন ফেলে দিব, আপনি আমার মাফ করবেন। সেই লোকটা যখন কোনো ক্রমে বেঁচে যায়, মানে এই একজন মানুষ বেঁচে গেছে তাই আমরা এই কথাটা জানলাম, তাহলে কত মানুষ বেঁচে যায় নাই? এবং একটু আগে যেটা বলছিল যে এই বুড়িগঙ্গা, শীতলক্ষা কত লাশ যে হজম করেছে, এটা তো একটা মানে গণকবর হয়ে উঠেছিল, আমরা জানতাম না। তো আপনাদের মাধ্যমে শুধু কয়েকটা কথা প্রথমে একটু বলি যে তার সন্তানকে নিয়ে হাসিনার পাশে ছবি তুলতেছে, অথচ এই হাসিনা কবিরের সন্তানের মতো কত সন্তানের রক্ত দিয়ে গোসল করে, রক্ত দিয়ে নাস্তা করে, এইটা সে জানতো, তাদের কলিজায় কাঁপন ধরতো না। আমরা জানি আমাদের সামনে এত বড় ভয়াবহ অপরাধ ঘটেছে, আমাদেরকে কেউ দখল করে নেবে এই হুমকি দেয়। দখল তো আমরা হয়েই ছিলাম ভাই। আমরা যখন মুক্তি চাই, আমরা মুক্তির সংগ্রাম করছি, সেই মুক্তির সূচনাটা হয়েছে 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। যতদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণের রাষ্ট্র কায়েম হবে, ততদিন পর্যন্ত দৈনিক আজকের বাংলা .net